আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি সরকার যে সুযোগটি দিয়েছেন, অনেকেই বৈধ হতে পারবেন, অনেকেই বৈধ হয়ে গিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন যে ভাই, আমরা যারা আগে পুলিশের ধরা দিয়ে অথবা অবৈধ হয়ে দেশে গিয়েছিলাম, এখন কি আমরা দেশ থেকে আবার নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবো কিনা, এই বিষয়টি অনেকেই জানতে চাচ্ছেন। যেহেতু সৌদি সরকার একটা সুযোগ দিচ্ছে, তারা ভাবছে যে আমরা যেহেতু আগে ধরা দিয়ে দেশে গিয়েছিলাম 5 বছর, 10 বছর অথবা 3 বছর একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো এগুলো শেষ হয়ে গেছে, তারা এই জন্য চাচ্ছেন আবার নতুন বিষয় আসতে। তো নতুন বিষয় কারা কারা আসতে পারবেন দেখেন, সৌদি সরকার বর্তমানে যে সুযোগটি দিয়েছেন, এটা শুধুমাত্র সৌদি আরবের ভিতরে যে সকল হরুপ্রাপ্ত প্রবাসীরা আছেন তারাই কিন্তু বৈধ হতে পারবে। এমন না যে আপনি সৌদি আরব থেকে আগে 5 বছর, 4 বছর কিংবা 1 বছর আগে ধরা দিয়ে গেছেন বা অবৈধ হয়ে গেছেন, এখন আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন, এই সুযোগটি কিন্তু আপনাদেরকে কখনোই দেওয়া হবে না বা দেওয়া হয়নি। আপনারা কখনোই নতুন ভিসা নিয়ে ধরা খাবেন না। যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গেছেন বা যে কোনোভাবে দেশে চলে গেছেন, আপনারা চাচ্ছেন আবার পুনরায় সৌদি আরবের নতুন ভিসা নিয়ে আসার জন্য, আপনারা অল্প কিছু টাকা খরচ করে একটা এয়ারপোর্ট পিন তুলুন। এয়ারপোর্ট পিন তুললে ওইখানে লেখা থাকবে যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। যদি ওইখানে দেখেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন আর ঢোকার অনুমতি আছে, তাহলে আপনি নতুন ভিসা নিয়ে আসার চেষ্টা করুন। অন্যথায় আপনারা ভুলেও কিন্তু নতুন ভিসা কিনে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না। আপনি বাংলাদেশ থেকে ঠিকই চলে আসবেন, কিন্তু সৌদি আরব এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হবে। এটাই কিন্তু সৌদি আরবের সিস্টেম। শুধুমাত্র যারা হরুপ্রাপ্ত প্রবাসী আছেন তারাই কিন্তু বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন অথবা পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ, অথবা যারা উমরার বিষয়ে এসে সৌদি আরব ছাড়েননি, তারাও কিন্তু বৈধ হতে পারছেন না। সেক্ষেত্রে আপনি দেশ থেকে নতুন ভিসা নিয়ে কখনোই আসতে পারবেন না। যদি আপনি দেশ থেকে একদম নতুন প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনি নতুন ভিসা নিয়ে আসতে পারবেন। অন্যথায় কিন্তু আপনারা আসতে গেলে সমস্যার মধ্যে পড়তে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো, একটা এয়ারপোর্ট পেন তুলুন, তুলে চেক করে 100% শিওর হয়ে তারপর আপনি নতুন ভিসা কিনুন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।